করবে, আন্দোলন করবে, রাস্তায় করবে, কিন্তু ক্লাসে তো না। কোন মতো ওনাকে বেতন হয়তো বা সরকারের দ্বারা ওনাদের আছে, কিন্তু আমাদের বাচ্চারা ওনাদের কি ক্ষতি করছে। পটুয়াখালীর বাউফলে শিক্ষকদের চলমান কর্মবিরতির কারণে চরম বিপাকে পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। শিক্ষক সংকটের কারণে উপজেলার একাধিক বিদ্যালয়ে অভিভাবকরাই আজ বার্ষিক পরীক্ষার দায়িত্ব পালন করতে দেখা গেছে। 2 নভেম্বর মঙ্গলবার সকাল থেকে বাউফল পৌরসভা ও আশেপাশের ইউনিয়নের স্কুলগুলোতে একই চিত্র দেখা যায়। শিক্ষকরা কর্মবিরতিতে থাকায় পরীক্ষার পুরো দায়িত্ব পালন করছেন স্থানীয় অভিভাবকরা। শিক্ষা হলে এখন আপাতত টিচারের দায়িত্ব পালন করতেছি, কারণ একটা বাচ্চা কি বলে মানে বার্ষিক পরীক্ষা, এটা বছরের শেষে তাদের বলা যায় যে বাৎসরিক একটা মানে যা পড়ালেখা করছে তার তার একটা সারা বছরের উপার্জন। কিন্তু এই সময় টিচারদের মানে করা মানে সরে যাওয়া, মানে তাদের আন্দোলন, এটা আমাদের বাচ্চাদের জন্য অনেক সমস্যাজনক মনে করতেছি। আবার আমাদের গার্জিয়ানদের এত সারা বছরের পরিশ্রমও নষ্ট হতে যাচ্ছে। তার জন্য একটা টিচারের দায়িত্ব এখন আমাদের নিজেদের নিতে হচ্ছে, কারণ হেডমাস্টার আপার একা পক্ষে সম্ভব না তাদের বাচ্চাদেরকে দেখাশোনা বা পরীক্ষার দায়িত্ব নেওয়া একা। তার জন্য আমাদেরকে এই কাজের দায়িত্ব দিয়েছে। অনেকে অভিযোগ করেন হঠাৎ কর্মবিরতিতে যাওয়ায় শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যিত হয়ে পড়েছেন। পরীক্ষাকে সামনে রেখে অনিশ্চয়তায় ছিল তারা। আমাদের বাচ্চারা সারা বছর লেখাপড়া করছে, একটা বার্ষিক পরীক্ষার মূল্যায়ন হবে, তাদের সারা বছরের খাটনি যদি এই রকমের বার্ষিক পরীক্ষা এসে এরকমের হয়, তারা করবে, আন্দোলন করবে, রাস্তায় করবে, কিন্তু ক্লাসে তো না। কোমলমতি বাচ্চারা আসছে এখানে, এরা মানে আদর যত্ন দিয়ে এদের পরীক্ষা নেবে, এই করবে। আমরা তো এইটাই চাচ্ছি। এই পরীক্ষাটা না নিলে তো আমাদের বাচ্চাদের খুব মানে কি হয়ে যায়, তারা প্রতি বছর ডিসেম্বর মাসেই 1 তারিখ থেকে পরীক্ষা হয় বা এরকমের পরীক্ষার তারিখ করছে, বাচ্চারা প্রস্তুতি নিয়েছে। এখন যদি ওদের পরীক্ষা না হয় বা ভালোভাবে না নিতে পারে, তাহলে বাচ্চাকে তো মন নষ্ট, তাছাড়া আমরা গার্ডিয়ানরাও তো মানে অন্যরকমের হয়ে পড়ছি। এই যাই হোক, কিন্তু বাংলা পরীক্ষা ছিল, বাচ্চারা প্রস্তুতি নিয়ে আসছে বাংলা পরীক্ষা দিবে, কিন্তু কালকে পরীক্ষা ওরা নেয়নি। আজকে যে বিজ্ঞান পরীক্ষা তাও বাচ্চারা জানে না, আমরা ফোন করে জানছি যে আজকে পরীক্ষা হবে, কি পরীক্ষা হবে তাও ওরা বলে না, ওরা বলে জানি না পরীক্ষা হবে। তাহলে এখন বাচ্চারা তো এখন ওরা কি লিখবে, কি ওরা তো লিখতেই আসে না। আমি হলে গেছিলাম, দেখি অনেক বাচ্চারাই লেখে নেই, কেন মাস্টার থাকলে ওরা বইতেও লেখে, কিন্তু বাচ্চারা এখন ওখানে যায় উঠে ওখানে হাঁটাহাঁটি করে, ওরা তো লিখতেই আসে না। এখন কি হবে? এরই তো আমরা না, আমাদের বাচ্চারা না। ওনাকে বেতন হয়তো বা সরকারের দ্বারা ওনাদের আছে, কিন্তু আমাদের বাচ্চারা ওনাদের কি ক্ষতি করছে। কিন্তু এই বার্ষিক পরীক্ষায় যে ওনারা এখন পরীক্ষাটা নিতে আসে না, এটা তো আমাদের বাচ্চার সামনে ভবিষ্যৎ নষ্ট। 68 নম্বর নাজিপুর বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তসলিমা বেগম জানান, উপজেলা শিক্ষা অফিস থেকে নির্দেশনা এসেছে শিক্ষকরা না এলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বা অভিভাবকদের দিয়ে পরীক্ষা নেওয়ার। তো মনে করেন আমি এখানে প্রধান শিক্ষক, আমি কালকে পরীক্ষা নিতে পারিনি। আজকে আমার নূতন কর্তৃপক্ষ আসছিল, টিও স্যার আসছিল, সে আমাকে বলে গেছে যে আপনি আজকে থেকে পরীক্ষা নেবেন। এই জন্য আমি পরীক্ষা নেই। আর বিশেষ করে আমার যারা সহকর্মীরা আছে, সহকারীরা, তারা ওই যে বাংলাদেশ ব্যাপী তো আন্দোলন চলছে, সেই হিসেবে তারা কর্মবিরতি পালন করছে। আমি আমার টিও স্যার বলে গেছে যে আপনার তারা যদি সহযোগিতা না করে, আপনার অভিভাবক আছে, স্থানীয় গণ্যমান্য লোকজন আছে, তাদের নিয়ে আপনার পরীক্ষা উঠাই নেন। আমি সেইটাই করছি আর কি। আমাদের কর্মবিরতিতে আমরা গিয়েছি, আমাদের 13তম গ্রেড দিচ্ছে। আমাদের দাবি যে আমাদেরকে 11তম গ্রেড দিবে, 11তম গ্রেড দিবে, এবং তার সাথে আমাদের 3 দফা কর্মসূচি আছে। আমরা দীর্ঘ 20 বছর এবং কেউ 25 বছর পর্যন্ত সহকারীতে রয়েছি। আমাদের দাবি হলো আমরা সহকারী থেকে প্রধান শিক্ষক, আমাদের 8 বছর কিংবা 12 বছরের প্রধান শিক্ষক দিতে হবে, এবং আমাদের যে স্কেল, আমাদের যে একটা গ্রেড স্কেল আছে সেটা পরিবর্তন করতে হবে। এ কারণেই আমরা কর্মবিরতিতে রয়েছি এবং তৃতীয়প্রান্তিক মূল্যায়ন বর্জন করেছি।